গ্যাস্ট্রিক ক্যান্সার খুবই সাধারণ, এর মধ্যে ইসোফেজিয়াল ক্যান্সারও অন্তর্ভুক্ত। জনসংখ্যার মধ্যে ডেমোগ্রাফিক পরিবর্তন ঘটার ফলে ইসোফেজিয়াল ক্যান্সার ধীরে ধীরে পাকস্থলীর দিকে সরে যাচ্ছে এবং এখন আগের মতো উপরের ইসোফেগাসে সাধারণত দেখা যেত স্কোয়ামাস সেল কার্সিনোমার পরিবর্তে ওজি জাংশনের অ্যাডেনোকার্সিনোমা বেশি দেখা যাচ্ছে। অ্যাডেনোকার্সিনোমা তুলনামূলকভাবে কম বয়সী মানুষের মধ্যে দেখা যায়, বিশেষ করে ওজি জাংশনের আশেপাশে, স্থূলকায় রোগীদের মধ্যে, ধূমপায়ী এবং মদ্যপানকারীদের মধ্যে। যখন আপনি আপার জিআই সার্জারির কথা বলেন, বিশেষ করে ইসোফেজিয়াল ও গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে, তখন চেন্নাইয়ের বেশিরভাগ রোগী, বিশেষ করে আমাদের স্থানীয় জনগণ, খুব দেরিতে আসেন। প্রায় 2/3 রোগী রোগের তৃতীয় ও চতুর্থ পর্যায়ে থাকেন। তারা যখন আমাদের কাছে স্থানীয়ভাবে অগ্রসর পর্যায়ে আসেন, তখন আমরা দেখি যে মাত্র 1/4 রোগী কার্যকর নিরাময়যোগ্য রিসেকশন বা নিরাময়মূলক চিকিৎসার জন্য আসেন। তাদের বেশিরভাগেরই পালিয়েটিভ চিকিৎসা হয়। যেসব রোগীর ক্ষেত্রে নিরাময়যোগ্য রিসেকশনের কথা ভাবা হয়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত নিখুঁত সার্জিক্যাল চিকিৎসা পান এবং নিখুঁত সার্জারি হয় এমন প্রতিষ্ঠানে যেখানে অত্যন্ত দক্ষ মানুষরা আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করেন, যার মধ্যে ল্যাপারোস্কোপিক বা রোবোটিক সার্জারিও রয়েছে। রোবোটিক সার্জারি ও ল্যাপারোস্কোপিক সার্জারি এগুলো হাসপাতালের থাকার সময় কমিয়ে দিয়েছে এবং সার্জারির পর দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ দিয়েছে। উন্নত রোবোটিক সার্জারি আসলে ক্যান্সার চিকিৎসায় এক বিপ্লব এনেছে, কারণ নিখুঁত ডিসেকশন, টিস্যু ডিসেকশনের মাধ্যমে আমরা টিস্যুর ক্ষতি কমিয়ে আনতে পারি এবং এতে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে স্পষ্ট সুবিধা পাওয়া যায়। মেডিকেল অনকোলজির মধ্যে রয়েছে কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সাম্প্রতিককালে ইমিউনোথেরাপি দেওয়া। চিকিৎসার সব ধরনের পদ্ধতি একত্রে ব্যবহার করার ফলে এই রোগীদের ফলাফল অনেক বেড়েছে। আরেকটি বিশেষজ্ঞ ক্ষেত্র যেটা আমি উল্লেখ করতে চাই, সেটি হলো হেপাটোবিলিয়ারি সার্জারি। হেপাটোবিলিয়ারি সার্জারির মধ্যে রয়েছে নন ট্রান্সপ্লান্ট লিভার সার্জারি, যেমন লিভার ক্যান্সারের জন্য রিসেকশন এবং ক্যান্সারের জন্য প্যানক্রিয়াটিক রিসেকশনও। প্যানক্রিয়াটিক রিসেকশন ল্যাপারোস্কোপিকভাবে করা হয়েছে এবং রোবোটিক সার্জারির মাধ্যমে আমরা সক্ষম হয়েছি। রোবোটিক সার্জারির মাধ্যমে আমরা নিখুঁত অ্যানাটমিক্যাল টিস্যু ডিসেকশন এবং অ্যানাস্টোমোসিস করতে পেরেছি। এর ফলে এই রোগীদের সুস্থ হয়ে ওঠা এবং ফলাফল আরও ভালো হয়েছে। ধন্যবাদ।